রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে হ্যাপি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং একটি অতৃপ্ত স্বপ্ন, যে স্বপ্নটা বাস্তবায়ন হবে, হয়তো কোনো একদিন হবে, হয়তো অখণ্ড ভারতের স্বপ্ন। সেই স্বপ্ন কবে বাস্তবায়িত হবে, আজ তার জবাব এই কথা হোকের মঞ্চে আমরা চাই। আপনারা জানেন যে অখণ্ড ভারত শুধুমাত্র একটি স্বপ্ন নয়, অখণ্ড ভারত আসলে একটি মানচিত্র ছিল, একটি ভূখণ্ড ছিল, একটা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথায় জিতা জাগতা যুগ পুরুষ ছিল। তারপর হঠাৎ করে টুকরো টুকরো করে দেশটাকে 3 খণ্ডে বিভক্ত হতে দেখলাম আমরা সবাই। আমরা এটাও আজও দাবি করা সত্ত্বেও পাইনি ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম ঘোষণা করা হোক। আমরা বর্তমান সরকার, নরেন্দ্র মোদীর সরকার, তাদের কাছেও বারবার এই নিয়ে ডিবেট এবং গোটা ভারতের মানুষের আবেগের কথা তুলে ধরলেও এখনও সরাসরি সরকারিভাবে এই ঘোষণা আসেনি। প্রথম ধাপে এই ঘোষণাটা অন্তত আসুক এবং দ্বিতীয় ধাপে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা সিদ্ধান্ত নিন। অখণ্ড ভারত কেন, এই স্বপ্ন, এই দাবি, এই ন্যারেটিভ তৈরি করা শুরু হবে না যেখানে গজওয়াতুল হিন্দের কথা আসছে, যেখানে পাকিস্তান বারবার বলছে যে আমরা একেবারে 4-5টা নিয়ে, কাশ্মীরটা নিয়ে আমাদের আরো বলিষ্ঠ একটি দেশ বানাবো। বাংলাদেশ কথায় কথায় কলকাতার দখল ইত্যাদি দখল বলে আসলে যেটা বলার চেষ্টা করছে তা হলো দীর্ঘদিনের সেই সুপ্ত বাসনা 46 সাল থেকে, পোকায় কাটা, ঘুণ পোকায় কাটা পাকিস্তান, মথ ইটেন পাকিস্তান। মোহাম্মদ আলী জিন্না এবং সোহরাওয়ার্দী বলেছিল আমাদের দেওয়া হয়েছে যাতে কলকাতা নেই, যাতে দিল্লি নেই, এরকম বহু জায়গা নেই। সুতরাং সেইটা আনার জন্য যা যা করার আজও পাকিস্তানের জেহাদিরা, বাংলাদেশের জেহাদি সন্ত্রাসবাদীরা সেই চেষ্টা করছে। ভারতীয়রা কারোর কোনো জমি নিতে চায় না, কোনোদিন নিতে চায়নি। ভারতীয়রা নিজেদের যেটুকু জমি ছিল, মেরা কুছ সামান পড়া হ্যায় তুমহারে পাস পড়া হ্যায়, ওটা ফিরিয়ে নিতে এবার সচেষ্ট হব। এই প্রজাতন্ত্র দিবস থেকেই শপথ নেব। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে দেবো। দুদিকে দুপক্ষ রয়েছেন। আমার একেবারে ডান দিকে রয়েছেন কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, প্রাক্তন সেনাকর্তা। তার পাশেই রয়েছেন বিমল কুমার চন্দ, প্রাক্তন নৌসেনাকর্তা এবং 1971-এর যুদ্ধ, সেই যুদ্ধ একেবারে কাছ থেকে দেখেছেন, নৌবাহিনীতে ছিলেন। তার পাশে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ। বাঁদিকে এই মুহূর্তে একেবারে বাঁদিকে রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী, এবং দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সাথে দুজন অতিথি এই মুহূর্তে রয়েছেন মানুষের কণ্ঠস্বর হিসেবে, আদিত্য পল্লে এবং অদিতি চক্রবর্তী। তাদের সাথেও আমরা কথা বলবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।